হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখো সবথেকে বড় খবর, রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বরেই। বলছে এই খবরটা বিস্তারিত একটু আলোচনা করে নিই, তারপরে পরে যাচ্ছি। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল, মধ্য রেল, পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, উত্তর পশ্চিম রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ মধ্য রেল, উত্তর রেল, পশ্চিম রেল, পশ্চিম মধ্য রেল, দক্ষিণ রেল ও ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতের 29টি জোনে, ঠিক আছে, 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় 50,000 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ। রেল বোর্ড সূত্রে খবর, 50,000 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্যপদ কিন্তু বাড়বে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব একটা ভালো নিউজ যারা গ্রুপ ডির জন্য পড়াশুনো করছো এতদিন ধরে। তারপরে দেখো বলেছে পাস ছেলেমেয়েরা, তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন। এনসিভিটি বা এনসিভিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাশ হলে আবেদনযোগ্য। এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাশ হলেও আবেদন করার যোগ্য। তবে এই পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয়। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। শুধুমাত্র এই বছরের জন্য বয়স আরও 3 বছর বাড়তে পারে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, অ্যাপ্রেন্টিস যত বছর কোর্স করেছেন তত বছর, আর রেলের কর্মী, প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে হচ্ছে 18,000 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কম্পিউটার বেস টেস্ট অনলাইনে পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ। তাহলে পরীক্ষা প্রায় প্রস্তুতির জন্য প্রায় 5-6 মাস সময় পাবেন বলে আশা করছে রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনলাইনে দরখাস্ত করার জন্য বিজ্ঞপ্তি প্রেরণের দিন থেকে 1 মাস পর্যন্ত সময় পাবেন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রেলের গ্রুপ ডি নিয়ে নিউজ, ঠিক আছে। এরপরে আমি চলে যাচ্ছি, দেখো ডাব্লিউবিসিএস নিয়ে প্রচুর এখন বেরোচ্ছে, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষা আমাদের হওয়ার কথা ছিল ডিসেম্বরে, বাট সত্যি কথা বলতে এখন কোনো খবরই নেই, আর হওয়ার চান্সও নেই। তো সেটা দেখো আমি একটু দেখাতে চাই। পিএসসি ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা মার্চ-এপ্রিল 2024-এর পরীক্ষাটা আর কি, পরীক্ষার তারিখটা 2025-এ হয়তো হবে, ঠিক আছে, সেটা কিন্তু দিয়েছে। আচ্ছা, রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে। ইউপিএসসিটাও দেওয়া আছে দেখো। ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রিলি পরে পরীক্ষা হচ্ছে 8ই জুন। তো এবার আমি যাচ্ছি হচ্ছে প্রাইমারিতে। 2022 সালে প্রাইমারি টেট পাশ করেছি, একটা বেসরকারি স্কুলে কর্মরত থাকার মধ্যে এনআইওএস থেকে ডিএলএড কোর্স করেছি। তো ইন্টারভিউ ডাক পাবো, তো হ্যাঁ ইন্টারভিউ ডাক পাবে। তো তারপরে দেখো বিএড যোগ্যতা দেখি, 2022 সালে প্রাইমারি টেট পাশ করেছি, 2023-25 বর্ষে ডিএলএড কোর্সে ভর্তি হয়ে নাম এনরোল করেছি। প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি না পারবেন না, ইন্টারভিউর জন্য ডিএলএড পাস সার্টিফিকেট থাকা জরুরি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কি শীঘ্রই বেরোবে বলে, হ্যাঁ বিজ্ঞপ্তি ডিসেম্বরে নাগাদ বেরোনোর কথা আছে। আচ্ছা, নেক্সট দেখো এখানে প্রাইমারি আরও কিছু খবর আছে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি পুলিশে চাকরির কিছু খবর আছে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের যে পরীক্ষা 28শে জানুয়ারি, তার ফল কবে বেরোবে এখানে দেওয়া আছে দেখো। তো তোমরা একটুখানি এখানে একটু স্ক্রিনশট করে পড়ে নিও মোটামুটি সব খবরে। আর রেলের চাকরি যেটা বললাম সেটাও এখানে দেওয়া আছে, এই যে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি। হুম, আচ্ছা, কোন পদে তোমরা এখনো দরখাস্ত করতে পারবে সেটা এখানে দেওয়া আছে। তো এটাই আমার বলার ছিল। এবং রাজ্য পুলিশের কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের একটা সুন্দর প্র্যাকটিস সেট এখানে তৈরি করে দেওয়া আছে। আমি জাস্ট নিউজ পেপারটা হাতে পেয়েই প্রথমেই তোমাদের জন্য আগে ভিডিওটা বানিয়ে নিলাম। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। এবং গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো অবশ্যই ভালো খবর। এবং বিসিএস যারা দেবে তাদেরকে বলে রাখি, মনে হচ্ছে সম্ভবত এই মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো নোটিফিকেশান চলে আসবে। তারপরে তো পরীক্ষা কবে হবে সেটা পিএসসি জানালে বুঝতেই পারবে, ঠিক আছে। সো আজকের মতো ভিডিওটা আমি আর লেন্থ করছি না। দেন পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই খুব ভালো করে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ।